আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে কম বেশি জানি বর্ধমান দুর্গাপুরে যে ঘটনাটি ঘটেছে এর জন্য আমরা নিন্দা জানাই। কিছু মুসলিম তারা গরুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে কিছু দুষ্কৃতী, গুন্ডা, টেররিস্ট, সন্ত্রাসী, বিজেপির কিট তারা গাড়ি দাঁড় করিয়ে মুসলিমগুলোকে গাড়ি থেকে নামিয়ে তাদের উপরে 3 ঘন্টা অত্যাচার চালায় এবং গরুর গলা থেকে দড়ি খুলে নিয়ে 70 বছর বয়স যে ব্যক্তিটার বৃদ্ধ বয়স্ক তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগাবার চেষ্টা করে। 30-40 জন মিলে এই কয়েকজন মুসলিমদের উপরে 3 ঘন্টা ধরে অত্যাচার চালায়। ওই গ্যাংয়ের লিডার ছিল ফরিজাদ গাঙ্গুলি। লিডার আমি ফরিজাদকে বলি, ফরিজাদ আমি তোমার নাম দিয়েছি পাপিজাত গাঙ্গুলি। তোমার লজ্জা শরম লাগে না? তোমার বাপের চাইতে বয়স যার বেশি, তোমার দাদুর বয়সের মানুষ, তার গলায় তুমি দড়ি দিয়ে টানছো আর তার মুখের দাড়িগুলো ছুরি দিয়ে কাটলে আর বললে বল জয় শ্রীরাম। লজ্জা শরম লাগে না? কোনো মাঠে খেলতে গেলে এ গ্রুপের যদি 11 জন প্লেয়ার লাগে তো বি গ্রুপের 11 জন প্লেয়ার লাগে। 11 জন প্লেয়ারের সাথে 2 জন খেলে না, 3 জন খেলে না, 4 জন খেলে না। তা তোমার যদি অত হিম্মত হয়, বাপের যদি বেটা হও, হিজড়ে না হও, নপুংস না হও, অপদার্থ না হও, টেররিস্ট না হও, তোমার বাপের কত ক্ষমতা, যাও তোমরা যদি 30 জন থাকো তো 30 জন মুসলিমকে ডাকো, তবে তো মাঠে খেলা জমবে। তোমরা যেখানেই মবলিংজিং করছো, মুসলমানদেরকে মারছো, অসহায় অপরাধ নিরস্ত মুসলমানগুলোর উপরে অত্যাচার চালাচ্ছ, 2 জন 3 জন 4 জনকে পেয়ে তোমরা তাদেরকে মারছো। আর ফরিজাদ গাঙ্গুলি, পাপিজাত গাঙ্গুলি, তুমি কি বললে যে এই গরু হচ্ছে কি আমাদের মা? তুই এতটা অপদার্থ? গরু যদি তোর মা হয়, তুই যদি গরুর সন্তান হোস, তুই খাটের উপরে থাকিস আর তোর মাকে গোয়াল ঘরে কেন রাখিস? কেমন সন্তান তুই? কেমন সন্তান যে মায়ের দুধ খাস, সে মায়ের দুধ বাজারে আবার বিক্রি করিস তোরা? আমি কোনো কমিউনিটিকে বলছি না, এদেশের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলেই সম্প্রীতি চায়। আমরা একে অপরের সাথে মিলেমিশে এদেশে বসবাস করতে চাই, এটাই আমাদের দেশের সৌন্দর্য। কিন্তু আমি ওই ফরিজাদ গাঙ্গুলির মতন কিছু লোককে বলতে চাই যারা বলছো আমরা গোরক্ষক নামে সন্ত্রাসী চালাচ্ছ। আরে সন্তান যদি হতে হয় মুসলমানদের মতন সন্তান হও, কারণ মুসলমান নিজের মায়ের দুধ পান করে, বাজারে বিক্রি করে না। আর ফরিজাদ গাঙ্গুলি, তুমি তো গরুর দুধ, মায়ের দুধ পান করো আবার বাজারে বিক্রি করো। কেমন সন্তান? তুমি তো অপদার্থ সন্তান, জঘন্যতম সন্তান। তোমার মতন সন্তান ভারতবর্ষের কোনো প্রয়োজন হয় না। আর তুমি কি বললে যে এই দাড়িওয়ালারাই করছে। তোমার দাড়ি দেখে তোমার এত অ্যালার্জি কেন? দাড়িওয়ালারাই করছে। একবার ইতিহাসটা পড়ে দেখো, সারা পৃথিবীতে যত বড় বড় মহামনীষী এসেছেন সকলের কিন্তু মুখে দাড়ি ছিল। আর তোমার মুখে যদি দাড়ি ছিল তবে ছোট ছোট দাড়ি। তুমি একবার ইতিহাস ঘেটে দেখো, অ্যাংলেস তার মুখে দাড়ি ছিল, বিপল চন্দ্র পাল তার মুখে দাড়ি ছিল, মার্কস তার মুখে দাড়ি ছিল, অরবিন্দ তার মুখে দাড়ি ছিল, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার মুখে দাড়ি ছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও দাড়ি ছিল। তাহলে দাড়ি দেখে তোমার এত অ্যালার্জি কেন? সেই দাড়ি তুমি কাটলে ছুরি দিয়ে? তোমার এত হিম্মত, এত তোমার সাহস? কই তোমরা 30 জন ছিলে, মুসলিম 30 জনকে ডেকে একটু দাড়িটা কাটতে পারতে, তোমাকে একদম ডিলিট করে দেয়া হতো, তোমার কোনো বাপ রক্ষা করতে পারতো না। এত বড় তোমার সাহস, এত বড় তোমার হিম্মত। তুমি একজন মুসলমানকে ধরে তাকে বলছো গরু পাচারকারী।
অথচ তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল। হাটের মালিক বলেছেন যে হাট থেকে তারা গরু কিনেছেন, না আমাদের কাছ থেকে গরু কিনেছেন এবং ওনারা আমাদের হাটে প্রায় সময় আসেন, আমরা ওদেরকে চিনি। তোমার এত বড় হিম্মত। তারপরে তোমার গরুর গোস্ত দেখে অ্যালার্জি, না গরুর গোস্ত দেখে তোমার অ্যালার্জি, মুসলমান 2-1 পিস 500-1 কিলো গোস্ত খায়, এতেই তোমার এত রাগ। তাহলে তোমার বাপগুলোকে বলো, তুমি জানো ভারত সরকারের অনুমোদিত যে সমস্ত কসাইখানাগুলো রয়েছে সবগুলো হিন্দুদের। ভারত সরকার কত ইনকাম করে জানো? মুসলমান তো 1টা 2টো 3টে 4টে গরু জবাই করে, ভারত সরকার গরুর গোস্ত রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে $3.8 বিলিয়ন তারা উপার্জন করে। তুমি জানো ভারত বিশ্বের 2য় বৃহত্তম গরুর গোস্ত রপ্তানিকারক দেশ। তুমি জানো ভারত কত কোটি টাকার গোস্ত বিক্রি করে? তোমার যদি বাপের হিম্মত থাকে, যাও না ওই কসাইখানাগুলো বন্ধ করে দাও। শোনো, তেলেঙ্গানায় একটি কসাইখানা রয়েছে, যে কসাইখানাটা 400 একর জমি নিয়ে, কসাইখানার নাম, কোম্পানির নাম আল কাবির, মালিকের নাম সতীশ সাবরওয়াল। কোম্পানির নাম আল কাবির, মালিকের নাম সতীশ সাবরওয়াল। এদের গোস্ত কোথায় যায় জানো? এদের গোস্ত যায় দুবাইয়ে, আবুধাবিতে, জিদ্দায়, কুয়েতে, দাম্মামে, মদিনায়। 400 একর জমি নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ গরু জবাই করছে তেলেঙ্গানার মাটিতে। তোমার বাপের যদি হিম্মত থাকে, এই আল কাবির এই কসাইখানাটা তুমি বন্ধ করে দাও। নাম দিয়েছে আল কাবির, শুনো মনে হবে মুসলমান, কিন্তু না, এটা হিন্দুদের। নামটা মুসলমান দিয়েছে কেন? এখানে তো চিটিংবাজি। তোমরা জানো মুসলমানদের নাম না উচ্চারণ করলে, মুসলমানদের নাম না নিলে তোমাদের মতন অপদার্থদের, সন্ত্রাসীদের পেটে ভাত জুটবে না। তাই এখানেও মুসলমানদের নাম দিয়েছে আল কাবির, অথচ মালিক হচ্ছে সতীশ সাবরওয়াল। গোস্ত বিক্রি করছে, গোস্ত বিক্রি করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা উপার্জন করছে। বোম্বাইয়ে একটি কসাইখানা রয়েছে, যেই কোম্পানিটার নাম আল আরাবিয়ান এক্সপোর্ট। মনে হবে মুসলমান, আল আরাবিয়ান এক্সপোর্ট, আরাবিয়ান মানে মুসলমান, কিন্তু না, মালিকের নাম সুনীল কুমার। যাও, তোমার বাপের যদি হিম্মত থাকে, বোম্বাইয়ে এই কসাইখানাটা বন্ধ করে দাও। দিল্লিতে একটি কসাইখানা রয়েছে যার নাম MKR এক্সপোর্ট, মালিকের নাম ম্যাডাম আবাট। তুমি জানো উত্তরপ্রদেশের যোগী রাজ্য টাগলু যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, গোহত্যা নামে অশান্তি পাকাতে চাচ্ছে, সেই উত্তরপ্রদেশের কথা বলছি। একটি কোম্পানির আছে যে কোম্পানিটার নাম আল নূর এক্সপোর্ট। শুনো মনে হবে মুসলমান, আল নূর, নূর মানে তো মুসলমান, মুসলমানদের নাম হয় আল নূর এক্সপোর্ট, কিন্তু মালিকের নাম সুনীল সুদ। এই সুনীল সুদ আল নূর এক্সপোর্ট কোম্পানির মালিক। এই কোম্পানির গোস্ত পৃথিবীর 35টা দেশে যায়। তোমার বাপের যদি হিম্মত থাকে, উত্তরপ্রদেশের আল নূর এক্সপোর্ট এই কোম্পানিটা বন্ধ করতে বলো, তুমিও বলো এবং যোগীকে বলো। কারো বাপের ক্ষমতা নেই এই কোম্পানি বন্ধ করবে। উত্তরপ্রদেশের আরো একটি কোম্পানি আছে এগভি এক্সপোর্ট, এই কোম্পানির মালিকের নাম OP আরোরা। তাহলে এই কোম্পানি গুলো গোস্ত বিক্রি করে কত জানো? $3.8 বিলিয়ন উপার্জন করে প্রতি বছরে। ভারতবর্ষে আসে। তোমার বাপের যদি হিম্মত থাকে, এক মায়ের যদি দুধ খেয়ে থাকো, এই সমস্ত কোম্পানিগুলো বন্ধ করে দাও।